আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজকে আমি একটা স্টাডি টেকনিক নিয়ে আলোচনা করতে চাই। আ পৃথিবীতে অনেক ধরনের স্টাডি টেকনিক প্রচলিত আছে। ফাইনম্যান টেকনিক, পোমোডোরো টেকনিক, স্পেসড রেপিটিশন, আ অ্যাক্টিভ লার্নিং, মাইন্ড ম্যাপিং আরও অনেক ধরনের। তো এই চ্যানেলে আমি যতগুলা জানি ইনশাআল্লাহ চেষ্টা করব সবগুলোই কভার করার জন্য। তো আজকে হচ্ছে এটার ১ম ভিডিও। আজকে আমি আলাপ করতে যাচ্ছি অ্যাক্টিভ লার্নিং সম্পর্কে। অ্যাক্টিভ লার্নিং হচ্ছে কোনো কিছু মনোযোগ দিয়ে পড়া এবং তা বোঝার চেষ্টা করা। এর বিপরীতটা হচ্ছে প্যাসিভ লার্নিং। কোনো কিছু মুখস্থ করার চেষ্টা করা, জোরে, জোরে পড়া, তারপর আমার মতো এরকম অভিনয় করে ভ্লগিং করার ট্রাই করা বা লাইভে পড়া জোরে, জোরে এই টাইপ। আর অ্যাক্টিভ লার্নিং হচ্ছে কোনো কিছু বোঝা, জিনিসটা বোঝা এবং কাউকে বোঝানোর মতো করে বোঝা আর শেখার চেষ্টা করা। তো আজকে মেইনলি আমি আলাপ করব অ্যাক্টিভ রিকল সম্পর্কে, যেটা হচ্ছে অ্যাক্টিভ লার্নিংয়ের একটা শাখা। তো অ্যাক্টিভ রিকল বলতে বোঝায়, ধরেন আপনি কোনো একটা টপিক পড়লেন কোনো একটা চ্যাপ্টারের, তারপর সাথে সাথে বইটা একটু অফ করলেন, তারপর এটা মনে করার চেষ্টা করলেন, এটাকে বলে হচ্ছে অ্যাক্টিভ রিকল। তো এতে করে কি হবে, আপনি বুঝতে পারবেন আসলে টপিকটা কি আপনি সত্যিই বুঝতে পেরেছেন, না টপিকটা শুধু রিডিং পড়ার সময় আপনি অন্য কিছু চিন্তা করেছেন, মানে ফোকাসড কতটা ছিলেন সেটা আপনি বুঝতে পারবেন। তো এই স্টাডি টেকনিকটা আপনি অন্যান্য টেকনিকের সাথেও ইউজ করতে পারেন। সাপোজ মাইন্ড ম্যাপিং, তারপর ফ্লো চার্ট, তারপর শর্ট নোট টেকিং বা সামারাইজিং নোট টেকিং, ফ্ল্যাশ কার্ড, এই টাইপ যতগুলো আছে এগুলোর সাথেও ইউজ করতে পারবেন। তো আপনারা যদি চান কমেন্টে জানিয়েন যে ওইগুলাও কি আমি কন্টিনিউ করবো কিনা। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।